আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন প্রতি বছর কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোতে লাখ, লাখ বাংলাদেশী ভিসা আবেদনকারীর ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে। পাশাপাশি ইউকে এবং কানাডার মতো দেশগুলোতে ৫ থেকে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ এই সময় তারা আর আবেদন করতে পারবে না। এবং পরবর্তীতে আবেদন করলেও তাদের যে খুব বেশি পজিটিভ কিছু হবে সেটাও না। যেহেতু তারা ইতিমধ্যেই নিষেধাজ্ঞার মুখোমুখি পড়েছেন সেটা তাদের ডাটাবেসে সারা জীবন থাকবে। আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি এবং কানাডার অ্যাসাইলাম সংক্রান্ত ফাইলগুলো যেখান থেকে পরিচালিত হয় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড তার একজন অনুমোদিত প্রতিনিধি। আমার ওয়াইফ তানজিনা আক্তার, সেও একজন আরসিআইসি আইআরবি। কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যেকোনো পরামর্শ এবং ভিসা সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে সমস্যাটা, এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে ফেক ডকুমেন্টস। আর ফেক ডকুমেন্টস এর যে প্রধান যে ইস্যুটা সেটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে। ভিসা আবেদনের জন্য কেউ যদি ব্যাংক স্টেটমেন্ট শো করাতে চায়, তাহলে সেখানে তারা একটা কিউআর কোড যুক্ত করার কথা নির্দেশ করেছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে, যেটা ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে এবং ৩ বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে হবে। এই যে কিউআর কোডটা, সেটা আপনি যে এম্বাসিতে আপনি জমা দিবেন তারা স্ক্যান করতে পারবে। স্ক্যান করে আপনার ব্যাংকের আপনার যেই নাম্বার, আপনার বিস্তারিত তথ্য, কত টাকা আছে, আপনার হচ্ছে ব্যাংকের যে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, বিস্তারিত সকল কিছু তারা দেখতে পাবে। এর ফলে এই যে ভিসা আবেদনের যেই ব্যাংক স্টেটমেন্টের যেই পার্টটা, সেখানে আরো অনেক বেশি স্বচ্ছতা আসবে। দর্শক, বাংলাদেশের অসংখ্য মানুষ আছেন যারা আসলে ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা পুরোপুরি জানেন না। এর ফলে তারা যে সমস্ত লোকাল এজেন্সিতে যান, তাদের অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই বিভিন্নভাবে ডকুমেন্টস রেডি করে তাদের জন্য সাবমিট করেন। অনেকে ফটোশপ দিয়ে করেন, অনেকে ম্যাচিং অ্যাকাউন্ট করেন। বিভিন্ন ওয়েতে তারা এই ডকুমেন্টস গুলো রেডি করে দেন। এর ফলে ভিসা আবেদন রিজেক্টের পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আমি বলব আরো অনেক সিদ্ধান্ত নিতে হবে। কারণ শুধুমাত্র এই ব্যাংক স্টেটমেন্টের কারণেই মিসরিপ্রেজেন্টেশন বা ব্যানের মুখোমুখি হয় তা না। আরো অসংখ্য বিষয় আছে। যেমন ট্রাভেল হিস্ট্রি, বাংলাদেশের বিভিন্ন এজেন্সি ট্রাভেল হিস্ট্রি ফেক বানিয়ে একটা আবেদনকারীর সাথে যুক্ত করে দেন। যিনি কখনো ইউএসএ, অস্ট্রেলিয়াতে যানই নাই, তার জন্য হচ্ছে তারা ফেক ট্রাভেল যেই পাসপোর্টে যে ভিসা আছে সেটা তারা তৈরি করেন। সেটা তারা হচ্ছে আপনার কানাডার এম্বাসিতে জমা দেন। বিভিন্ন দেশের এম্বাসিতে জমা দেন ফাইলটা শক্ত করার জন্য। এর ফলে ভিসা তো হয় না, উল্টা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। তাই আমি বলব আপনাদের অনেক বেশি সচেতন হতে হবে। আপনারা যেই দেশেই আবেদন করুন না কেন, সেই দেশের ইমিগ্রেশন এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন যদি নিজের কাজ নিজে না করতে পারেন। কানাডার বিষয়ে যদি বলি, কানাডার বিষয়ে গভর্নমেন্টের অথরাইজড হচ্ছি আমরা। আমরা যারা আরসিআইসি আইআরবি আছি, অর্থাৎ রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আমরা হচ্ছি কানাডার ইমিগ্রেশনের বিষয়ে কাজ করার ব্যাপারে অথরাইজড। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কানাডার যেকোনো ইমিগ্রেশন এবং ভিসা সার্ভিসের ব্যাপারে। আমরা অবশ্যই আপনাকে এই বিষয়ে হেল্প করব।